মেটে আলু চাষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা নিয়ে কথা বলবো বন্ধুরা। তো তার আগেই আমি একটা বিষয় না বললেই নয়, মেটে আলু চাষের উপযুক্ত সময় কিন্তু এখন, যেহেতু আমি আগের ভিডিওতেও বলেছিলাম বৈশাখ জ্যৈষ্ঠ মাস মেটে আলু চাষের উপযুক্ত সময়। বৈশাখ মাস শেষ, জ্যৈষ্ঠ মাসের শুরু। আপনি যদি মেটে আলু চাষ করতে চান, এখনই কিন্তু আপনি জমি তৈরি বা যদি বস্তায় করতে চান, বস্তায় মাটি তৈরি প্রস্তুতিটা আপনি নিতেই পারেন। তো বন্ধুরা, উপযুক্ত সময় চাষ করলে যেমন আমরা ফলনটা ভালো পাবো এবং পরিচর্যা এবং এর যে একটা উপযুক্ত সময় চাষ করলে যে সুবিধাগুলো আমরা পাই, সেই সুবিধাগুলোই কিন্তু আমরা পাবো। তাই আমি আবারও বলছি, বছরে একবারই মেটে আলু চাষ করা যায় এবং উপযুক্ত সময়টা হচ্ছে এখনই, বৈশাখ জ্যৈষ্ঠ মাস। বন্ধুরা, এর আগের ভিডিওতেও কিন্তু আমি বলেছি যে কিভাবে বস্তায় মাটি তৈরি করলাম, বা সমতল জমিতেও আমি দেখিয়েছি যে কিভাবে আমি মাটিটা তৈরি করলাম, বীজ নির্বাচন করলাম। তো আমি এখন একটু সংক্ষেপে আপনাদের বলি, যেহেতু নতুন দর্শক শ্রোতাবৃন্দ আছে যে এই ভিডিওটা হয়তো প্রথম দেখছেন। তো বস্তার মাটিটা তৈরি করবেন আপনারা, মাটিটা লাগবে বেলে দোআঁশ মাটি হলে বেশি ভালো হয়। আর সার বলতে জৈব সার, জৈব সারের মধ্যে হতে পারে ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, হতে পারে গোবর সার, ছাই, কাঠের গুঁড়া বা হাঁস মুরগির বিষটা, কলা গাছ বা জৈব সার। যে সারগুলো আপনার পচে গেছে এটাই হচ্ছে জৈব সার। তো জৈব সার দিয়ে, আর যদি আপনারা রাসায়নিক সার দিতে চান, এক্ষেত্রে আমি বলবো টিএসপি আর সরিষার খোলটা পরিমিত মাত্রায় আপনারা মাটি তৈরির সময় আপনারা দিতে পারেন। মাটি তৈরির পর বন্ধুরা, যখন বীজ রোপণ করা হয়ে যাবে, তখন গাছগুলো যখন আপনার 3 থেকে 4 হাত হয়ে যাবে, তখন কিন্তু একটা পরিচর্যা আপনাকে রেগুলার করে যেতে হবে। সেই পরিচর্যাটি হচ্ছে আপনারা প্রতিনিয়ত পানি দিয়ে যাবেন। কখনোই আলুর ভালো ফলন পেতে গেলে একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে পানি দেওয়া। অর্থাৎ আলুর গোড়ার মাটির অংশ যত শুকিয়ে না যায়, আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, যদি শুকিয়ে যায় গাছের ডগাগুলো কিন্তু চেকন হয়ে যাবে। এই গাছের ডগাগুলো কিন্তু বন্ধুরা চেকন হয়ে যাবে, গাছের স্বাভাবিক গ্রোথটা থাকবে না। তো এ একটা পরিচর্যা। আর একটা পরিচর্যা হচ্ছে মাসে অন্তত একবার হলেও যে কোনো একটা ভালো গ্রুপের ছত্রাকনাশক আপনারা স্প্রে করে দিবেন। যেহেতু এতে, আমি আর আগের ভিডিওতেও বলেছি যে এতে পোকামাকড় তেমন লাগে না, তবে ছত্রাকজনিত সমস্যার কারণে কিছুটা পাতায় স্পট আসে। তো আপনারা ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। এই হচ্ছে পরিচর্যা। আর একটা বিষয় আপনাদের দেখাই, দেখেন এই যে মেটে আলুর বস্তায় পদ্ধতিতে চাষ করলে আপনাদের দেখেন পিঁপড়ার উপদ্রব বা পোকামাকড়ের উপদ্রব কিন্তু বস্তার ভিতরে অনেক অনেক। তো এই সমস্যাগুলো আপনার সমাধান করতে পারেন একমাত্র দানাদার জাতীয় কীটনাশক ফুরাডান দিয়ে। আরেকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে গাছগুলো আপনি যে মাধ্যমে বা যে জায়গায় আপনি উঠাতে চাচ্ছেন, সেই জায়গায় ডোগাগুলো সুন্দর করে মুভ করে দিবেন। দেখেন আমার এখানে উপরের দিকে দেখেন যে জায়গাটায় উঠে যাবে, ডাল থেকে একটা খেজুর গাছেই উঠে যাবে। অর্থাৎ আমার মাছা খরচটা কিন্তু এখানে নেই। বন্ধুরা, আপনারা একটু বুদ্ধি করে হলেও যে গাছগুলো আপনি উঠাই দিতে পারবেন, যেমন নিম গাছ, মেহগনি গাছ, যে গাছগুলো আপনার এই মেটে আলু উঠলে সমস্যা হবে না, সেই গাছগুলোই কিন্তু আপনি উঠিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, মেটে আলু চাষে যেহেতু এর পরিচর্যাও যত্ন কম, কিন্তু ভালো ফলন পেতে গেলে একটু যত্ন পরিচর্যা নিয়মিতভাবে করে যেতেই হবে। তো এবছরের মতন মেটে আলু চাষ নিয়ে আজকের ভিডিওটা মূলত উদ্দেশ্য হচ্ছে আপনাদের এইটুকু জানানো, যদি আপনি মেটে আলু চাষ করতে চান, উপযুক্ত সময় আপনাকে চাষ করতে হবে এবং ভালো ফলন পেতে গেলে অবশ্যই এখনই আপনার মেটে আলু চাষের প্রস্তুতিটা নিতেই হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।